তার রান্না বান্না দেখবে, তাই সে কিভাবে বাচ্চাদেরকে রাখে সেটা দেখবে, তারপরে অ্যাডমিশন করবে বা করবেন। আপনাদের গার্জেনদেরকে স্পেশালি বলছে আপনারা করবেন, বাচ্চারা বোঝে না, আপনারা সব সচেতন, আপনারা যেন এই জিনিসটা অতি অবশ্যই দেখবেন। টাকার, প্রত্যেকটা মানুষের টাকার দাম আছে। জয় দোস্ত, নমস্কার, আমি এক্সাইটেড মনোজ ঘোষ, কাটা ফিজিক্যাল একাডেমি পরিবারে তোমাদের সকলকে ওয়েলকাম। দোস্ত, আমি কাফি দিন তোমাদের সামনে খাবারের ভিডিও তুলে ধরতে পারিনি, বা এর আগে দুটো দেখিয়েছি, আবার আজ কাফি দিন পর তোমাদের সামনে খাবারের ভিডিও তুলে ধরতে চলেছি। দোস্ত, কিছু আজকে যে মেনু আমার খাবারে হয়েছে দুপুরে লাঞ্চের, তো সেসব মেনু তোমাদের সামনে আমি তুলে ধরতে চাই। আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মানে অতি অবশ্যই দেখবে। দেখার পর বন্ধুদেরকে একটু শেয়ার করে দেবে, লাইক কমেন্ট ও শেয়ার করবে। তা বন্ধু, আমি আজকে খাবারের যে স্পেশাল মেনু বা ডেলি যে খাবার আমার রুটিন হয়, সেই খাবারটাই তোমাদের সামনে আমি তুলে ধরছি। নিয়ে এসো রাইস, এই যে সবজি, কাছে নিয়েছো, কাছে নিয়েছো, কাছে নিয়েছো, দেখো কাছে নিয়েছো, দেখো এই যে সবজি, বিনস আলুর সবজি, বিনস আর আলুর সবজি, এটা ঠিক আছে। এই যে ফিশ কারি, ফিশ কারি, ঠিক আছে। তো ফিশ কারি সপ্তাহে 2 দিন ফিশ হয়। এটা হচ্ছে পাইনাপেল, ও বাংলা কি বলে আনারস। কিছু তোমাদের সামনে আমি তুলে ধরতে চাই এবং ভাইদেরকেও জিজ্ঞাসা করব তোমাদের সামনে যে খাবার কেমন হয় কাটা ফিজিক্যাল একাডেমির, বা কাটা ফিজিক্যাল একাডেমি তোমাদের খাবার কেমন দেয় সেটা আমি জিজ্ঞাসা করব। ম্যাক্সিমাম আমার কাছে যে সমস্ত বাচ্চারা বাকি একাডেমি থেকেও আসছে, বা কিছু বাচ্চাও এসে আমার কাছে অভিযোগ দিচ্ছে যে স্যার খাবার খারাপ। আরে ভাই, তোমাদের পয়সায় তোমাদের কি খাওয়ায়, আগেও বলেছি আমি, খাবার খারাপ হবে কেন? কিসের জন্য খাবার খারাপ হবে? তোমাদের পয়সা তোমাদের কি খাওয়ায় না? কোনো প্রয়োজন নেই। তার মানে সে দালালি করছে, সে তোমার পয়সা নিয়ে ব্যবসা করছে, তোমার পয়সা বেশি প্রফিট করছে, তোমার পয়সা নিয়ে তোমাকে খারাপ খাবার দেবে এরকম কোনো ইয়েতে লেখা নেই, অধিকার নেই। এরকম বেইমানি করা হচ্ছে। সেটা আমার কাছে অনেক ছেলে আসছে, ম্যাক্সিমাম তাদের অভিযোগ কি যে খাবার খারাপ, কোচিং সেন্টারে খাবার খারাপ। তা আমি সেই জন্য আমার কোচিং সেন্টারে খাবার স্পেশাল, ডেলি স্পেশাল মেনু হয় আমার কোচিং সেন্টারে। যে কোনো দিন, যে কোনো সময় আপনাদেরকে বলছি দুপুরে চলে আসবেন আমার কোচিং সেন্টারে, খাবার চেক করে নেবেন। তারপরে যদি ছেলেকে ভর্তি করতে হয় করবেন, বা ভাইদেরকে বলছি তারপর তুমি ভর্তি হতে হলে হবে। তো দেখাচ্ছি বা জিজ্ঞাসা করছি, চলো শুরু করো।